আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নাইট ড্রেস তৈরি করে দেখাবো। এখানে আমি প্রথমে জামাটা তৈরি করে নেব। জামাটা তৈরি করার জন্য আমি একটা কাপড়কে ফোল্ড করে নিয়েছি। প্রথমে আমি ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্টটা আমি লম্বাইতে নিয়ে নিয়েছি 26 ইঞ্চি, চওড়ায় নিয়েছি 12 ইঞ্চি এবং শোল্ডারটা নিয়ে নিয়েছি আমি 7.5 ইঞ্চি। এখানটাও আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এই দিকটাও আমি 7.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবারে আমি স্কেলে করে এখানে একটা দাগ দিয়ে দেব আর্মহোলের জন্য। এখানটাতেও দাগটা দিয়ে দিলাম। এই কোণ বরাবর আমি 1.5 ইঞ্চি করে মেজারমেন্ট করে একটা দাগ দিয়ে এখানটাতে আমি একটা শেপ করে দিলাম আর্মহোলের জন্য। আর্মহোল থেকে আমি 7 ইঞ্চি নিচে কোমরের জন্য একটা দাগ দিয়ে দিলাম। এখানে আমি চেস্ট নিয়েছি 11.5 ইঞ্চি এবং 10.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম সেলাইয়ের জন্য। আমি 1 ইঞ্চি পরিমাণ লুজ দিয়েছি। এখানটাতে আমি কোমরটা নিয়েছি 10.5 ইঞ্চি আর সেলাইটা হবে আমার 9.5 ইঞ্চিতে। এখানেও 1 ইঞ্চি আমি লুজ দিয়েছি। এটাও ঠিক হিপটা আমার হবে 11.5 ইঞ্চি এবং সেলাইটা হবে 10.5 ইঞ্চিতে। আমি স্কেলে করে এইভাবে মিলিয়ে দিলাম দাগগুলো। এখানে আমি নেকটা এবারে মেজারমেন্ট করে নেব। এখানে আমি নেকটা নিয়েছি 2.5 ইঞ্চি। নেকটাতে আমি তো কলার দেবো, তাই আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করলাম। এটা ব্যাক সাইডের নেক তো তাই। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করলাম শোল্ডারটা। এই শোল্ডারটা আমি স্কেলে করে মিলিয়ে দিলাম। এইভাবে আমি দাগে দাগে এগুলো কেটে নেব। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন। দেখুন বন্ধুরা, আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু এখানে ফ্রন্ট পার্টটা রেখে দিয়েছি, মানে সামনের পার্টটা। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট করে নিলাম। এই দিকটাতেও 2 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট করে নিলাম। এই দুটো দাগকে আমি স্কেলে করে মিলিয়ে দিলাম। এখানে আমার একটা স্ট্রেট দাগটা আমার হয়ে গেল। এই দাগের এই পাশটাতেই আমি ব্যাক পার্টটা রেখে দেব। ব্যাক পার্টটা রেখে আমি এই শোল্ডার থেকে কাটিংটা স্টার্ট করব। সেম ব্যাক পার্টের মতোই এই সাইডটা কাটিংটা হবে। আমি ব্যাক পার্টটা সরিয়ে দিলাম। এখানে আমি ফ্রন্ট পার্টের এই আর্ম হোলটাতে একটু দাগ দিয়ে দিলাম। ওইখানটা আমি কেটে ফেলে দেবো। তাই আমি নেকটা নিয়েছি এখানে 3 ইঞ্চি লম্বা নিয়েছি এবং চওড়াতে নিয়েছি আমি 2.5 ইঞ্চি করে। ওই ব্যাক পার্টের যেই নেকটা করেছিলাম সেম চওড়াটা হবে। তারপরে আমি এইভাবে একটা দাগ দিয়ে দিলাম সুন্দর করে। এখানে আমি একটা শেপ দিয়ে দিলাম, গোল শেপটা দিয়ে দিলাম। বোতাম লাগানোর অংশটাতেও আমি কিন্তু দাগটা দিয়ে দিলাম। এবার আমি এটা কাটিং করে নিলাম। এখানে আমি আর্মহোলটাও কাটিং করে নিলাম। আমার সামনের পার্টটা যতটা পরিমাণ লম্বা ততটা পরিমাণে একটা আমি কাপড় নিয়ে নিয়েছি। এখানটাতে একটা জয়েন্ট পড়বে আর এই কাপড়টা চওড়া হচ্ছে আমার 6 ইঞ্চি পরিমাণ। কাপড়টা আমি নিচের দিকে রাখলাম। নিচের দিকে রেখে আমি নেকটা কেটে দিলাম। নেকটা কেটে এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটা কাট লাগিয়ে দিলাম। এখান থেকে আমার পাইপিংটা স্টার্ট হবে। তাই আমি এখানে সামনের পার্টটা সিঙ্গেল করে নিলাম। সিঙ্গেল করার পর একটা পার্ট আমি নিয়েছি। একটা পার্ট নিয়ে আমি কাপড়টা এইভাবে রেখে দিলাম। কাপড়টাতে যেখানে আমার জয়েন্ট পড়বে সেই জয়েন্টটা আমি কিন্তু আগে করে নেব। এই জয়েন্টটা করার পর আমি এইভাবে 2বার ফোল্ড করে একটা সেলাই দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি কিন্তু এইটা প্রথমে সামনের দিক করে রাখলাম। তার উপরে আমার ওই জয়েন্টটা যেটা পড়বে সেটা উল্টো দিক করে রাখলাম। এই কাপড়টা আমি একবার ফোল্ড করে একটা সেলাই আমি দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু এখানে একটা চাপ সেলাই দেব। এইভাবে আমি একটা চাপ সেলাইটা দিয়ে দিলাম। চাপ সেলাইটা দিলে কিন্তু ধাগাগুলো বেরিয়ে আসবে না। এরপর আমি উল্টো করে নিলাম। উল্টো করার পর আমি এই দিকটা 2বার ফোল্ড করে একটা সেলাই দিয়ে দেব। সামনের দিকের দ্বিতীয় পার্টটাও আমি এইভাবে করে নিয়েছি। সেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। এই পার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার সেলাইটা হয়ে গেছে। এখানে আমি পাইপিংটা লাগিয়ে দেব। আমি ডোরি পাইপিং নিয়ে নিয়েছি। এইভাবে আমি পাইপিংটা লাগিয়ে দেব। যেখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ একটা কাট লাগিয়েছিলাম সেইখান থেকে আমি কিন্তু সেলাইটা স্টার্ট করব। আমি এই চাপটা সরিয়ে দিয়েছি। আমি সিঙ্গেল চাপটা লাগিয়ে নিয়েছি। এই যে আমার ডোরি পাইপিং, আমি কাপড়টা রেখে দিলাম। 2.5 ইঞ্চি পরিমাণ ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা কাট লাগানো আছে, ওইখান থেকে কিন্তু আমি সেলাইটা স্টার্ট করব। আমি ডোরির দিকটা কিন্তু কাপড়ের এই ভিতরের অংশতে রেখেছি এবং কাটা অংশটা আমি বাইরের দিকে রেখেছি। এইভাবে করে একটু একটু করে সেলাই করে আমি পাইপিংটা প্রথম সেলাইটা করে নেব। আপনারা যদি পাইপিং বানানোর ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে বলেন, আমি পাইপিং বানানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু পাইপিং লাগানোর জন্য এই সিঙ্গেল চাপটাই ব্যবহার করবেন।
আপনারা শুধু একটা কমেন্ট করে বলেন যে চাপটা কিভাবে লাগাতে হয়, তাহলে আমি কিন্তু চাপটা লাগানোর ভিডিও এবং পাইপিংটা কিভাবে তৈরি করতে হবে, কি কি ম্যাটেরিয়াল লাগবে, সেইটা আমি আপনাদের কাছে নিয়ে আসব। এইভাবে আমি একটু একটু করে ঘুরিয়ে দিলাম। কোনাটা কিন্তু আমি কোন বার করিনি, ওইটা একটু রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি। এই যে এইভাবে আমি পাইপিংটা লাগিয়ে নিলাম একেবারে নিচ পর্যন্ত। আমার হয়ে গেল। এরপরে আমি ওই যে কাপড়টা আমি কেটেছিলাম এই কাপড়টা রেখে দিলাম। আমি কিন্তু এই জামার অংশটা কিন্তু আমি সামনের দিক করে রেখেছি, এই কাপড়টা উল্টো দিক করে রেখেছি। এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন পাইপিনে লাগানো সেলাইটা, ওই সেলাইয়ের ওপর কিন্তু আমার সেলাইটা হবে। এইভাবে আমি রেখে দিলাম এই কাপড়টা। এইভাবে রেখে ঠিক ওই যেখানে আমি কাট লাগিয়েছিলাম 8 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট করে, ওইখান থেকে আমি এটাও স্টার্ট করলাম। এভাবে একটু একটু করে সুন্দর করে আপনারা লাগিয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার এই সেলাইটা হয়ে গেল। এবারে আমি ধাগাটা কেটে এই কাপড়টাকে, এই কোনার কাপড়টাকে আমি কেটে ফেলে দেবো। এখানে আমি ছোট ছোট করে একটা একটা করে কাট লাগিয়ে দিয়েছি, আপনারাও কাটটা লাগিয়ে দেবেন। এখানে আমি কিন্তু কাপড়টা এবারে উল্টিয়ে নেব। এই যে এইভাবে আমি উল্টিয়ে নিলাম। দেখুন কি সুন্দরভাবে পাইপিংটা বেরিয়ে এসেছে, খুব সুন্দরভাবে হয়েছে। এখানে আমি যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে আমি কেটে ফেলে দিলাম। আমি এখানটাতে আর একটা সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। আমি কিন্তু সিঙ্গেল চাপটাতে এই চাপ সেলাইটা দিলাম যাতে পাইপিংটা দেখতে সুন্দর লাগে। আমার চাপ সেলাইটা হয়ে গেছে। সামনের দিকের দুটোই পার্ট আমার রেডি হয়ে গেছে। আমি শোল্ডারে এখানে জয়েন্টটা করে নেব। প্রথমে আমি ব্যাক পার্টটা রেখে দিলাম, ব্যাক পার্টের ওপর আমি এই ফ্রন্ট পার্টটা রেখে দিলাম। ব্যাক পার্টটা আমি সামনের দিক করে রেখেছি এবং ফ্রন্ট পার্টটা আমি উল্টো দিক করে রেখেছি। আমি শোল্ডারটাতে একটা সেলাই দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি এই দিকে শোল্ডারটাও আমি জয়েন্ট করে নেব। আমি কিন্তু ব্যাক পার্টের উপর আবারও ফ্রন্ট পার্টের এই দ্বিতীয় পার্টটা রেখে দিলাম, তারপরে একটা সেলাই দিয়ে দিলাম। এখানে আমি একটা করে চাপ সেলাই দেব। তার জন্য আমি কাপড়টাকে সিঙ্গেল করে নিলাম। সিঙ্গেল করার পর আমি এখানে একটা করে চাপ সেলাইটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি এই দ্বিতীয় দিকটাতেও আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। এই যে আমার দ্বিতীয় দিকটাও চাপ সেলাই হয়ে গেছে। এখানে আমি এই শোল্ডারের এই সেলাই থেকে এই শোল্ডারের সেলাইটা মিলিয়ে দিলাম। তারপরে মাঝ বরাবর আমি একটা কাট লাগিয়ে দিলাম। এখান থেকে আমার কলারটা কিন্তু সেলাইয়ের জন্য স্টার্ট হবে, তার জন্য আমি ওখানে একটা কাটটা লাগিয়ে দিলাম। এবারে আমি কিন্তু কলারটা কাটিং করব, তার জন্য আমি কিন্তু এই কলারটা মেজারমেন্ট করে নিলাম। 15 ইঞ্চি আমার মেজারমেন্ট হয়ে গেল। এখানে আমি কলারের জন্য একটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি। লম্বা থেকে আমি একটা ফোল্ড করে নিলাম, তারপরে চওড়া থেকেও আমি আর একটা ফোল্ড করে নিলাম। চওড়াতে আমার কিন্তু আছে 5 ইঞ্চি, আমি লম্বাতে কিন্তু মেজারমেন্ট করে নিলাম 8.5 ইঞ্চি। এই দিকটাও আমি 8.5 ইঞ্চি মেজারমেন্ট করে নিলাম। এরপরে আমি এইটাকে মিলিয়ে দিলাম। এটাকে মিলিয়ে দিয়ে আমি কিন্তু এইখানটাতে একটা শেপ দিয়ে দেব, কলারের শেপটা। এইভাবে আমি শেপটা দিয়ে এখানটা কাটিং করে ফেলে দেব। এই যে আমার এইখানটা কাটিং করা হয়ে গেল। আমি কিন্তু এইটাকে সিঙ্গেল করে নিলাম। সিঙ্গেল করে ওই একবার ফোল্ড করে নিলাম লম্বা থেকে, তারপরে মিডলটা আমি কাট লাগিয়ে দিলাম পাইপিং লাগাবো তার জন্য। আমি এখানে একটা কাপড় সরিয়ে দিলাম, আর একটা কাপড় আমি রেখে সিঙ্গেল করে সামনের দিক করে রেখে আমি কিন্তু পাইপিংটা অ্যাটাচ করে নেব। এই যে এইভাবে আমি পাইপিংটা অ্যাটাচ করে নিলাম। আমার কলারটা কিন্তু মেজারমেন্ট করেছিলাম আমি 15 ইঞ্চি, তার থেকে আমি 1 ইঞ্চি একটু বেশি নিয়েছি। আমি 16 ইঞ্চি কলারটা করব, তার জন্য আমি কিন্তু 1 ইঞ্চি বেশি নিয়েছি। আপনাদের কলারটা আপনারা আগে মেজারমেন্ট করে নেবেন, সেই অনুযায়ী আপনারা কলারটা তৈরি করবেন। আমার পাইপিংটা লাগানো হয়ে গেল। আমি এবারে কলারের দ্বিতীয় পার্টটা আমি এই পাইপিংয়ের উপর জয়েন্ট করে নেব। তার জন্য আমি এখানে একটা ছোট ছোট কাট লাগিয়ে দিয়েছি কোনাটাতে। এবারে আমি এই কাপড়টা জয়েন্ট করে নেব। জয়েন্ট করার আগে আপনারা কিন্তু দেখেন এই নিচের দিকটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি কারণ ওইখানটা আমি ফোল্ড করে কলারটা জয়েন্ট করব, তার জন্য। আমি এইভাবে আর একটা সেলাই দিয়ে দিলাম। এই যে আমার সেলাইটা হয়ে গেল। এটা খুব ইজিভাবে আপনারা যে কেউ করতে পারবেন বাড়িতে। এই যে আমি এটা উল্টিয়ে নিলাম। আমি এখানটাতে একটা চাপ সেলাই দিয়ে দেব, কিন্তু মনে রাখবেন 1/2 ইঞ্চি পরিমাণ যে গ্যাপটা রেখেছিলাম সেই গ্যাপটা কিন্তু আপনারা এইখানটাতেও রাখবেন, তার উপরে চাপ সেলাইটা দেবেন। এই যে আমার চাপ সেলাইটা হয়ে গেছে। আমি কিন্তু এইখানে
এইটা ভালোভাবে মেজারমেন্ট করে এই মাঝ বরাবর আমি একটা কাট লাগিয়ে দেব। এই যে এইভাবে আমি মিলিয়ে দিলাম, মাঝ বরাবর আমি কাটটা লাগিয়ে দিলাম। এই যে আমি এবারে এই জামার পাটটা রেখে দিয়েছি, তার উপরে আমি কলারটা রাখলাম। যে কাটটা লাগিয়েছিলাম ঠিক সেই এই কলারের কাটটা আমি মিলিয়ে দিলাম। সেইখান থেকেই আমি স্টার্ট করলাম কলার লাগানো প্রথম সেলাইটা। এইভাবে আমি এই কলারটাকে সিঙ্গেল করে নিয়েছি। এইভাবে সিঙ্গেল করে একটু একটু করে সেলাইটা করে নিলাম। যতদূর পর্যন্ত আমার কলারটা আসছে ততদূর পর্যন্ত আমি সেলাইটা এইভাবে করলাম। এই যে এইভাবে সেলাইটা আমার হয়ে গেল। আমি এইবারে এই কাপড়টাকে কিন্তু আমি উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে আমি মাঝ বরাবর যে কাটটা থেকে আমি সেলাইটা স্টার্ট করেছিলাম ঠিক ওইখান থেকে আমি সেলাইটা স্টার্ট করে নিলাম। তাহলে আমার কলারটা কিন্তু এদিক ওদিক হবে না এবং খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে, সমানভাবে হয়ে যাবে। তারপরে আমার এই প্রথম সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এই যে প্রথম সেলাইটা আমার হয়ে গেল। এখানে আমি এই এক্সট্রা কাপড়টাকে কেটে ফেলে দিলাম। আমি এই দ্বিতীয় সেলাইটা কমপ্লিট করে নেব। এই যে তার জন্য আমি সিঙ্গেল করে নিলাম এইটাকে। এইভাবে আমি ফোল্ড করে নিলাম, কলারের নিচের অংশটা আমি ফোল্ড করে নিলাম একটু করে। ফোল্ড করে আমি দ্বিতীয় সেলাইটা এইভাবে কমপ্লিট করে নেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এইভাবে একটু একটু করে ফোল্ড করে আমি সমানভাবে সেলাইটা করে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন চাপের নিচের অংশটাতে জামার কাপড়টা যেন জড়ো না হয়ে থাকে। শুধু আপনারা চাপের কাজটাই একটু একটু করে সাট করে সেলাইটা করে নেবেন। এই যে আমার দ্বিতীয় সেলাইটাও আমার কমপ্লিট হয়ে গেল। আমার সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং মতো হয়েছে। এই যে আমার কলার লাগানোর লুকটা আমি এখানে হাতটা অ্যাটাচ করব। তার জন্য আমি এই হাতের জন্য আমি একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমি এখানে হাতে লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি এবং আর্মহোলের জন্য আমি নিয়েছি 9 ইঞ্চি। আমি হাতের মোহরটা নিয়েছি 7.5 ইঞ্চি। আমি মোহরটাতে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং আর্মহোলের জন্য একটা শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা 2.5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট করে একটা দাগ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি একটা শেপ দিয়ে দিলাম আর্মহোলের জন্য। এরপরে কিন্তু আমি এই মোহর থেকে এই আর্মহোলের দিকটা স্কেলের সাহায্যে মিলিয়ে নেব। এই যে আমি এইভাবে মিলিয়ে নিলাম। আমি এই দাগে দাগে কিন্তু কাটিংটা করে নেব। আমি এখানে হাফ হাত করেছি, আপনারা চাইলে 3/4 হাতও করতে পারেন। আমার কাস্টমার হাফ হাত নেবে তাই আমি হাফ হাতটাই করেছি। এই যে খুব সুন্দরভাবে আমি কাটিংটা করে নিলাম। এই দাগ থেকেও আমি কাটিংটা করে নেব। আমি এই মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দিলাম হাতে। আমার হাত কাটিং কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি মোহরের দিকটাতে একটা কাপড় এক্সট্রা জয়েন্ট করব, তাই আমি একটা লম্বা করে কাপড় কেটে নিয়েছি। এইভাবে আমি কাপড়টাকে ফোল্ড করে জয়েন করে নেব। আমি এখানে হাতটা রেখে দিলাম, হাতটা আমি সিঙ্গেল করে নিলাম। মোহরের দিক থেকে আমি শুরু করব সেলাইটা। এই যে লম্বা কাপড়টা নিয়েছিলাম এইটাও আমি সামনের দিক করে একবার ফোল্ড করে হাতের উপরে আমি রেখে দিলাম। হাতের উপর রেখে আমি একটা সেলাই দিয়ে দিলাম। হাতটাও কিন্তু আমার সামনের দিক করা আছে। এখানে কিন্তু আমি একটা সুন্দর করে স্ট্রেটভাবে সেলাইটা করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাইপিনও ব্যবহার করতে পারেন। আমার কিন্তু পাইপিন অতটা ছিল না, তার জন্য আমাকে এইভাবে সেলাইটা কমপ্লিট করতে হয়েছে। তবে হ্যাঁ, এই সেলাইটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আমি এক্সট্রা কাপড়টাকে কেটে নিলাম। এবারে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব। আপনারাও এখানে একটা চাপ সেলাইটা দিয়ে দেবেন। আমি ঠিক একইভাবে কিন্তু এই হাতটার মতো দ্বিতীয় হাতটাও সেলাইটা করে নিয়েছি। আমি কিন্তু খুব ইজিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা খুব ইজিভাবে বাড়িতে বসে সেলাইটা করতে পারবেন। কোথাও আপনাদেরকে শিখতে যেতে হবে না। আমার ভিডিওগুলো দেখে আপনারা সেলাই শিখতে পারবেন। এই যে আমার হাতটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু হাতটা এবারে অ্যাটাচ করে নেব। তার জন্য আমি শোল্ডারটা যেভাবে সেলাইটা করেছিলাম সেইখান থেকে আমি যে হাতের মিডিলের অংশতে কাট লাগিয়েছিলাম সেইখান থেকে আমি এখানটাতে একটু একটু করে মেজারমেন্ট করে নিলাম। এইভাবে আমি এইখান থেকে সেলাইটা স্টার্ট করে নেব। এই যে আমার প্রথম সেলাইটা কিন্তু হয়ে যাচ্ছে। এই যেখানটাতে আমি কাট লাগিয়েছিলাম সেটা কিন্তু শোল্ডারের এই সেলাইয়ের অংশটাতে আমার মিলিয়ে গেছে। আপনারাও খেয়াল রাখবেন সেটা যেন মিলিয়ে যায়। আমার সেলাইটা হয়ে গেছে, হাত লাগানো আমার হয়ে গেছে।
আমি দ্বিতীয় দিকটাও ঠিক এইভাবে হাতটা লাগিয়ে নিয়েছি। এই যে আমার লুকটা, এখানে আমি একটা সেলাই দিয়ে দেবো, ওই পাশটাও সেলাই দিয়ে দেবো। এই যে আমার সাইড জয়েন্টটা আমার হয়ে যাবে। আমি হাত থেকে স্টার্ট করব সাইড জয়েন্টের জন্য। হাত থেকে স্টার্ট করে আমি একটু একটু করে গ্যাপ রেখে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে। ওই যে কাটিংয়ের সময় 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছিলাম, ঠিক একইভাবে আমি দ্বিতীয় দিকটাও আমি কমপ্লিট করে নিলাম। এবারে আমি ডাউনটা সেলাই করে নেব। নিচের অংশটা আমি এইভাবে 2বার ফোল্ড করে নিলাম উল্টো দিক করে, তারপরে 2বার ফোল্ড করে আমি সুন্দর করে একটা সেলাইটা দিয়ে দেব। আপনারা উল্টো দিক করে সেলাইটা দিবেন, সেটা খেয়াল রাখবেন। এই যে আপনারা বাড়তি যে অংশটা দেখতে পাচ্ছেন কাপড়ের এই সামনের দিকের, এই অংশটাতে আমি কিন্তু ত্রুপাই করে নেব। এই যে আমার সেলাইটা হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে, আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু পায়জামাটা কমপ্লিট করব। এখানে আমি পায়জামা নিয়ে নিয়েছি। আমি এই দিকটাতে 2 ইঞ্চি নিয়েছি, ওই দিকটাতে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। মিডিলটা কিন্তু আমার হয়েছে 38 ইঞ্চি। মোট আমার লম্বাতে কাপড়টা হয়েছে 42 ইঞ্চি। আমি এখানে স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম। আমি কিন্তু এই আসনে চওড়াতে নিয়েছি 11.5 ইঞ্চি, আর এই আসনটাতে আমি লম্বাই নিয়েছি 15 ইঞ্চি। এইটাও আমি স্কেলে করে মিলিয়ে নিলাম। এইভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম। মোহরটা আমি নিয়েছি 7 ইঞ্চি। আমি এই মোহরটাতে স্কেলে করে একটা দাগ দিয়ে দিলাম। এইখান থেকে আমি আসন পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম। আমি ঠিক এইভাবে কাটিংটা করে নিলাম। আর কাটিংটা হয়ে গেছে। কাটিং হওয়ানোর পর আমার এই লুকটা ঠিক এই রকম হবে দেখতে। আমি প্রথমে মোহরটা আমি সেলাই করে নেব। এই যে আমার মোহরটা সেলাই করা হয়ে গেছে, দুটোই হয়ে গেছে আমার। আমি এইবারে আসনটা জয়েন করে নেব। এই যে আমার আসনটা জয়েন করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেলাইটা। এই যে এবারে আমি ইলাস্টিকটা লাগিয়ে নেব। আমি এখানে কাপড়টা এইভাবে 2বার ফোল্ড করে নিলাম সুন্দর করে ইলাস্টিকের জন্য। এইভাবে ফোল্ড করে আমি একটু একটু করে আমি যেইভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে সেলাইটা করে নেবেন। আপনারা চাইলে ইলাস্টিক লাগিয়েও সেলাইটা করতে পারেন, কিন্তু আমি প্রথমে সেলাইটা করে নিলাম। এবারে আমি দ্বিতীয় আসনটা জয়েন করে নেব, কিন্তু আমি ইলাস্টিকের জন্য যে কাপড়টা আমি সেলাই করেছি সেইখানটা ছেড়ে আমি সেলাইটা প্রথমে দেব। আমি ওই সেলাইটা দেব, ইলাস্টিক লাগানো হয়ে যাবে, তারপরে আমি কিন্তু ওই সেলাইটা কমপ্লিট করে নেব। প্রথমে আমি ইলাস্টিক লাগানোর কাপড়টা ছেড়ে আমি আসনটা কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এই যে আমার আসনের সেলাইটা হয়ে গেল। এবারে আমি কিন্তু মোহর থেকে শুরু করে পায়ের এই শেষ সেলাইটা আমি কিন্তু করে নিচ্ছি। যে মোহর থেকে সেলাইটা স্টার্ট করলাম। আমার পুরো পায়জামাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে শুধু ইলাস্টিক লাগানো ছাড়া। আমি এইভাবে এখানে ইলাস্টিক লাগানোর জন্য একটা সেফটি পিনের ব্যবহার করেছি। আপনারাও সেফটি পিন দিয়ে ইলাস্টিকটা লাগিয়ে নেবেন। এইভাবে একটু একটু করে আমি কিন্তু ইলাস্টিকটা সেফটি পিনের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। এই যে আমি এই শেষ মুখের অংশতে চলে এসেছি। আমার ইলাস্টিকটা লাগানো হয়ে গেল। আমি এখানে এই মুখটাতে আমি কিন্তু একটা সেলাই দিয়ে দেবো, তার জন্য আমি সেফটি পিনটা বাইরে বের করে নিলাম। এখানে আমি এই মুখটা, আমি একদিকের মুখটা সেলাইটা করে নিলাম, আমি দ্বিতীয় দিকের মুখটাও সেলাইটা করে নিলাম। এইবারে আমি ইলাস্টিকের এই দুটো মুখকে আমি জয়েন্ট করে নেব। এইভাবে আমি কিন্তু জয়েন্টটা করে নেব, তাহলে আমার কিন্তু পায়জামাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি এইভাবে এটা জয়েন্টটা করে নিলাম। আপনারা কিন্তু এতে ডবল সেলাই ব্যবহার করবেন, আমিও ডবল সেলাই ব্যবহার করেছি। আমার পায়জামাটা কমপ্লিট হয়ে গেল। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। কি সুন্দর লাগছে তাই না? খুব সুন্দর লাগছে। আপনারাও ঠিক বাড়িতে এইভাবেই তৈরি করতে পারবেন। এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।